ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি বোর্ড কোন দেশ গ্রহণ করলো, প্রত্যাখ্যানই বা কারা করলো, বলবো এই ভিডিওতে। দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। বিশ্ব রাজনীতিতে আলোড়ন, ডোনাল্ড ট্রাম্প কি শান্তির নামে নতুন বিশ্ব শক্তি তৈরি করছেন? গাজা থেকে শুরু হওয়া তার পিস বোর্ড ভারত, রাশিয়া এবং আরব দেশগুলিতে ছড়িয়ে পড়েছে, কিন্তু ফ্রান্স, ইউরোপ পিছিয়ে গেছে। এটা কি রাষ্ট্রসংঘের বিকল্প কোনো সংগঠন হতে চলেছে? প্রশ্ন উঠছে। ট্রাম্পের এই গাজা শান্তি পরিকল্পনা ঠিক কি? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বিশ্ব রাজনীতির কেন্দ্রে, কারণ তার জল্পনায় উঠে এসেছে তার প্রস্তাবিত ট্রাম্প পিস বোর্ড রাষ্ট্রসংঘের বিকল্প শক্তি হতে চলেছে। এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে। ট্রাম্পের শান্তি বোর্ডে আমন্ত্রিত দেশ ভারত, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, পাকিস্তান, তুরস্ক, কানাডা, মিশর, আর্জেন্টিনা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। যেসব দেশে ট্রাম্পের শান্তি বোর্ডকে হ্যাঁ বলেছেন, কারা রয়েছেন সেই তালিকায়? মরক্কো, আর্জেন্টিনা, হাঙ্গেরি, ভিয়েতনাম, কাজাখস্তান যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। কানাডা নীতিগতভাবে সম্মত হলেও কোনো ফি দেবে না বলে জানিয়ে দিয়েছে। যেসব দেশ প্রত্যাখ্যান করেছে বা ট্রাম্পের এই প্রস্তাব থেকে দূরত্ব বজায় রেখেছে তারা কারা? ফ্রান্স রাষ্ট্রসংঘের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় যোগ দিতে অস্বীকার করেছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেসব দেশ ট্রাম্পের এই প্রস্তাব বিবেচনা করছে: রাশিয়া, পুতিন আমন্ত্রণ পেলেও ক্রেমলিন জানিয়েছে যে তারা শর্তাবলী পর্যালোচনা করছে। বেলারুস, রাষ্ট্রপতি লুকাশেঙ্কো অংশগ্রহণে ইচ্ছুক। থাইল্যান্ড প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইসরায়েল এই বোর্ড নিয়ে বিতর্ক কেন? বোর্ড গঠনের সময় পরামর্শ না নেওয়ায় ইসরায়েল অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার কথা বললেও তার মন্ত্রীরা এই পরিকল্পনাকে বিপজ্জনক বলেছেন। এরপর কি হতে চলেছে? হোয়াট নেক্সট? দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চূড়ান্ত সদস্যদের তালিকা প্রকাশিত হতে পারে। এই বোর্ড গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে, যেমন নিরাপত্তা, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন পর্যবেক্ষণ করবে। ট্রাম্পের শান্তি বোর্ড কি নতুন বিশ্ব ব্যবস্থার একটা সূচনা? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি এটি রাষ্ট্রসংঘের সমান্তরাল একটি নতুন শক্তি কেন্দ্র তৈরি করার চেষ্টা? এর উত্তর হয়তো ভবিষ্যতেই মিলবে, তবে এটি এখন বিশ্ব রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে।